নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন যে আপনার কোনো কিছু খাবার খাওয়ার পর টকটক মুখটা যেন টকটক হয়ে যায়, মানে অম্ল অম্ল ভাব। কেননা আপনি যখন কোনো কিছু খাবার খাচ্ছেন তখন আপনার পেটে অ্যাসিডিটি মানে অম্লতা তৈরি হচ্ছে, এই জন্য আপনার মুখটা যেন টকটক মনে হচ্ছে। প্রধান যে কারণ সেটা হচ্ছে আপনার পেটের যে লিভার, স্টোমাক, ইন্টেস্টাইন মানে বড় আঁত, ছোটো আঁত, প্যানক্রিয়াস, এই সমস্ত কিছুতে প্রবলেম শুরু হয়ে গেছে। তো সেই জন্য আপনাকে পেটকে মজবুত করে তুলতে হবে, মানে আপনার যে ডাইজেস্টিভ সিস্টেম বা ডাইজেস্টিভ সিস্টেমের যে অর্গ্যান, মানে আপনার পাচনতন্ত্রের সমস্যা, মানে খাবার খাওয়ার পর আপনার খাবারটা সঠিকভাবে পাচিত হওয়া দরকার, কিন্তু সঠিকভাবে পাচিত হচ্ছে না, মানে অ্যাসিডিটি তৈরি হচ্ছে, মানে অম্লতা। সেই জন্য আপনার মুখটা যেন খাট্টা খাট্টা মানে টক টক মনে হচ্ছে। এখন দেখব কোন কোন যোগাসন, কোন কোন ক্রিয়া, কোন কোন প্রাণায়ামগুলো আপনি রেগুলার অভ্যাস করবেন। তার আগে আপনাকে কিছু কাজ করতে হবে, ঘরোয়া উপায়। যেমন প্রত্যেক দিন খাবার আগে, দুপুরে, বিশেষ করে দুপুরে খাবার আগে আপনি অবশ্যই একটা শসা খাবেন। শসা মানে হচ্ছে ক্ষীরা, মানে শসা যে পাওয়া যায়, সেই শসাটাকে রেগুলার খাবার আগে আপনি অবশ্যই খাবেন। এটা লাইফ টাইম খেতে পারেন, কিন্তু এখন আপাতত 15 দিন থেকে 1 মাস রেগুলার দুপুরে খাবার আগে একটা শসা খাবেন। আর দ্বিতীয় কাজ আপনাকে করতে হবে, আপনার পেট হয়তো সম্পূর্ণ পরিষ্কার হয় না, পেটে হয়তো গ্যাসের সমস্যা হয়, অ্যাসিডিটি হয়, অপচন হয়, সকালে পেট সম্পূর্ণ পরিষ্কার হয় না। এই জন্য আপনাকে কী করতে হবে, রেগুলার রাত্রে ত্রিফলা চুন নিতে হবে। রাত্রে ত্রিফলা হচ্ছে রসায়ন, আপনার যে পাচনতন্ত্রকে মজবুত করতে সাহায্য করে। সেই জন্য রেগুলার রাত্রে খাবার পর মানে শুতে যাওয়ার আগে আপনাকে 1 চামচ ত্রিফলা গরম জলে নিয়ে আপনাকে চায়ের মতো শিববাসী পান করতে হবে। এখন আপাতত 15 দিন। ত্রিফলা হচ্ছে আমলা, হরিতকি আর বহেরা। আপনি ছবিতে দেখে নেবেন। আপনি বাজার থেকে 100 গ্রাম মানে 100 গ্রাম আনিয়ে মিক্সিতে পিষিয়ে চূর্ণ বানিয়ে নিতে পারেন, বা বাজার থেকে ত্রিফলা চুন পাওয়া যায়, আপনি আনিয়ে নেবেন। যেটা কমফর্টেবল ফিল করবেন সেইভাবে বানিয়ে নেবেন, কিন্তু ত্রিফলা চুন 1 চামচ গরম জলে আপনাকে রেগুলার শুতে যাওয়ার আগে এখন আপাতত 15 দিন পান করতে হবে। তো বোঝা গেছে? প্রত্যেকবার খাবার আগে, বিশেষ করে দুপুরে খাওয়ার আগে আপনাকে একটা করে শসা আপনি অবশ্যই খাবেন। এখন দেখব কোন কোন যোগাসন এবং কোন কোন প্রাণায়ামগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে। প্রথম যে কাজ আপনাকে করতে হবে সেটা হচ্ছে রেগুলার খাবার পর আপনাকে বজ্রাসনে বসতে হবে। বজ্রাসনে বসার জন্য আপনাকে কী করতে হবে, এইভাবে পিছন থেকে দেখা যায় দুটো টো এক অপরের সাথে লেগে থাকবে, এরির উপরে নয়, এরিটাকে ফাঁক করে এইভাবে এরির মাঝখানে এইভাবে মেরুদণ্ডকে স্ট্রেট করে বসে, মেরুদণ্ড স্ট্রেট থাকবে, এইভাবে বসতে হবে। বোঝা গেছে? আমি সামনে থেকে দেখাই। পিছন অবস্থা বোঝা গেছে? এখন দুটো থায়ের মধ্যে কিন্তু কোনো গ্যাপ নেই, দুটো থাই এক অপরের সাথে এইভাবে লেগে থাকবে। বোঝা গেছে? হাতকে সামনে, মেরুদণ্ড স্ট্রেট। খাওয়ার পর রেগুলার 2 মিনিট আপনাকে বজ্রাসনে বসতে হবে। বজ্রাসনে বসলে কী হয়, আপনার পাচনতন্ত্রের যে সমস্যা, যে খাবার সঠিকভাবে পাচিত না হওয়া, আপনার অম্লতা মানে অ্যাসিডিটি তৈরি হচ্ছে, আপনার গ্যাস বাড়ছে, আপনার অপাচন হচ্ছে, এই সমস্যা থেকে আপনি 15 দিনের মধ্যেই কিন্তু নিজাত পাবেন, যদি রেগুলার 2 মিনিট বজ্রাসনে বসেন। বোঝা গেছে? এরপর নেক্সট আসন হচ্ছে আপনাকে করতে হবে উত্তান পাদাসন এবং পবন মুক্তাসন। এর জন্য কী করতে হবে, আপনাকে এইভাবে শবাসনে শুয়ে পড়তে হবে। এরপর ধীরে से सांस নিয়ে পাকে উপর এবং ধীরে ধীরে শ্বাসকে ছেড়ে পাকে ক্লোজে ফিঙ্গারগুলোকে ইন্টারলক করে এইভাবে ধরে ধীরে ধীরে শ্বাস ছেড়ে আপনাকে নাকটা খুলনাতে স্পর্শ করতে হবে। বোঝা গেছে? এখানে ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করবেন। এখানে 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে প্রত্যেকবার, এবং এই আসনকে 3 থেকে 5 বার। বোঝা গেছে? এখানে ধীরে ধীরে শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাস, ফুল শ্বাস নিয়ে পাকে উপর এবং ধীরে ধীরে শ্বাস ছেড়ে পাকে নিচে। এটা হলো পবন মুক্তাসন। এখন করব উত্তান পাদাসন, পেটের জন্য এবং পেলভিক ফ্লোরের মাসলের জন্য খুব উপকারী। ধীরে ধীরে শ্বাস নিয়ে পাকে উপর এবং এখানে এসে আপনাকে হোল্ড করতে হবে ম্যাক্সিমাম 30 সেকেন্ড, কিন্তু শুরুর দিকেই 30 সেকেন্ড হোল্ড করা সম্ভব নয়, তো আপনি 5 সেকেন্ড দিয়ে হোল্ড করবেন। ঠিক আছে? 1 2 3 4 and 5। এখানে শ্বাস প্রশ্বাসের গতি থাকবে নর্মাল,
ধীরে ধীরে শ্বাসকে নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে হবে। ফুল শ্বাস নিয়ে ধীরে 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 শ্বাস ছেড়ে পাকে নিচে। এই আসনকেও 3 থেকে 5 বার, এটাকে বলা হয় উত্থান পদ্মাসন। শ্বাস নিয়ে উপর এবং শ্বাস ছেড়ে রিল্যাক্স। এর পরের যে ক্রিয়াটা করতে হবে সেটা হচ্ছে কপালভাতি ক্রিয়া। এর জন্য আপনাকে পদ্মাসনে বসতে হবে। পদ্মাসনে বসতে না পারলে অর্ধ পদ্মাসন, অর্ধ পদ্মাসন থেকে ধীরে ধীরে প্র্যাকটিসের ফলে সুখাসন, সুখাসন থেকে প্র্যাকটিসের ফলে অর্ধ পদ্মাসন এবং রেগুলার প্র্যাকটিসের ফলে আপনাকে বসতে হবে ফুল পদ্মাসন। এখন শুরুর দিকে আপনার অসুবিধা হলে আপনি সুখাসনে বসবেন, মানে কমফর্টেবল পোজ। কমফর্টেবল পোজ মানে যে আসনে আপনি 10 থেকে 15 মিনিট আরামসে বসতে পারবেন সেই আসনে বসবেন। ঠিক আছে, আমি পদ্মাসনে বসলাম। এখন আপনাকে লাগাতে হবে আপান বায়ু মুদ্রা। আপান বায়ু মুদ্রা পেটের যে বায়ু সেটাকে নর্মাল করতে সাহায্য করে। আপনার যে পেটের যে সমস্যা সেই সমস্যাকে ধীরে 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 কিওর করতে সাহায্য করে। আপান বায়ু মুদ্রা লাগার জন্য আপনি ছবিতে দেখে নেবেন, কিন্তু আমি দেখাচ্ছি। ইন্ডেক্স ফিঙ্গারকে থামের বিলকুল গোড়াতে এবং মিডিল ফিঙ্গার আর রিং ফিঙ্গারের উপরে আমরা যে থামের যে টিপটা এইভাবে লাগাতে হবে। আপনি ছবিতে ভালো করে দেখে নিন। মেরুদণ্ডকে স্ট্রেট করে এই অবস্থা আপনাকে বসতে হবে এবং আপনাকে করতে হবে কপালভাতি ক্রিয়া রেগুলার 5 মিনিট দিয়ে শুরু করবেন, ধীরে ধীরে এটাকে 15 মিনিট পর্যন্ত নিয়ে যাবেন। দেখুন, আজকে যদি আপনি পেটকে সম্পূর্ণ ক্লিয়ার করতে না পারেন, আজকে মানে ধীরে ধীরে প্র্যাকটিসের ফলে, তাহলে কিন্তু এই পেটের সমস্যা ধীরে ধীরে বিভিন্ন সমস্যার আপনাকে মানে পরেশান করতে পারে। প্রথম কথা হচ্ছে, পেট যদি খারাপ থাকে তাহলে পেট আপনার পরিষ্কার হবে না, গ্যাসের সমস্যা হবে। পেট পরিষ্কার না হলে আপনার কনস্টিপেশন হবে, কনস্টিপেশন হলে আপনার পাইলস, ফিসার, ফিস্টুলা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে। আপনার পেটে গ্যাস বানবে, গ্যাস বানার ফলে আপনার মাইগ্রেনের সমস্যা হবে। একটা পেটের সমস্যা আপনাকে বিভিন্ন ধরনের রোগকে শরীরে নিয়ে আসবে। সেই জন্য আজ থেকেই আপনি কিন্তু একটা প্রতিজ্ঞা করতে হবে, আপনাকে রেগুলার কিন্তু যোগাসনগুলো প্র্যাকটিস করতে হবে। শুধু আপনি লাইক দিয়ে দিলেন, আপনি কমেন্ট করে দিলেন, খুব ভালো লাগলো, খুব সুন্দর, দারুণ শেখালেন, দারুণ দেখালেন, এটা দরকার নেই। শুধু আপনি শিখে নেন, দেখে নেন এবং রেগুলার আপনি প্র্যাকটিস করেন। বাকি এই সমস্ত কিছু হতে থাকবে। আপনি শরীরটাকে শুধু সুস্থ রাখুন, শুধু দেখুন, শিখুন এবং প্র্যাকটিস করুন। তো এটা হলো আপান বায়ু মুদ্রা এবং ধীরে ধীরে একটা করে স্ট্রোক দিয়ে শুরু করব। বোঝা গেছে? শ্বাসটা ফোর্সের সাথে ছাড়া, পেটটাকে ভিতরের দিকে ধাক্কা দেওয়া, দুটি একই সাথে করছে। যেমন করে ঠান্ডা লাগলে আমরা নাক ঝাড়ি, ফোর্সের সাথে শ্বাসটাকে ছাড়া হলো, পেটটাকে ভেতরের দিকে ধাক্কা দেওয়া হলো, শ্বাসটা অটোমেটিক নেওয়া হলো। শ্বাসটা নেওয়ার দিকে ধ্যান দেওয়ার দরকার নেই, আপনি শুধু শ্বাসটা ছাড়ার দিকে ধ্যান দেন আর পেটটাকে ভিতরের দিকে ধাক্কা দেন, বাস এই দুটো। আর এটা একটা রিদমের সাথে চলতে থাকবে। আপান বায়ু মুদ্রাতে রেগুলার 5 মিনিট কপালভাতি ক্রিয়া। আপনি যদি রেগুলার 5 মিনিট কপালভাতি ক্রিয়া করতে পারেন, আপান বায়ু মুদ্রা, আপান বায়ু মুদ্রা লাগাতে না পারলে আপনি নর্মালি বসেন। জ্ঞান মুদ্রা, চিন মুদ্রা লাগাতে না পারলে আপনি নর্মালি বসে এইভাবে শুধু স্ট্রোক দিতে থাকেন। আমি একটা কথা বলুন, কোনো জায়গায় যদি বারবার ধাক্কা দেওয়া হয় এবং শ্বাসটাকে ফোর্সের সাথে ছাড়া হয়, শ্বাসটা নর্মালি না হচ্ছে, বারবার কোনো জায়গায় যদি ধাক্কা দেওয়া হয়, তাহলে সেই জায়গায় কোনো প্রবলেম থাকতে পারে। সেটা কোনো লোহাই কি না, লোহা যদি বারবার জায়গাটাকে ঘষা হয় তাহলে লোহাও চকচকে হয়ে যাবে। আমরা তো লিভার, স্টোমাক, প্যানক্রিয়াস, গল ব্লাডার, আপনার ইন্টেস্টাইন, বড় ইন্টেস্টাইন, ছোট ইন্টেস্টাইনের ব্যাপার, এই যদি বারবার ধাক্কা দেওয়া হয় তাহলে অর্গ্যানগুলো শক্তিশালী এবং মজবুত হয়ে উঠবে। আর যখন এই অর্গ্যানগুলো শক্তিশালী এবং মজবুত হয়ে উঠবে, তাহলে আপনার মুখে টক ঢেকার, আপনার অ্যাসিডিটি, আপনার অম্লতা, আপনার অপচন, আপনার গ্যাস, এই সমস্ত কিছু থাকবে। কিন্তু আপনি প্র্যাকটিস করবেন প্লিজ। প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। আপনি শুধু প্র্যাকটিস করেছেন, আপনি যদি কিছু নাও করতে পারেন, শুধু রেগুলার 5 মিনিট কপালভাতিকে করুন 1 মাস। আমার কথা শুনে আপনি 1 মাস কপালভাতি ক্রিয়াকে করেন, যে কোনো পজিশনে বসে। পদ্মাসনে বসতে পারছেন না, আপনি চেয়ারে বসুন। আপনি চেয়ারে বসতে পারছেন না, আপনি বেডে বসুন, শুধু পাটাকে ঝুলিয়ে দিয়ে। শুধু একটা জিনিস লক্ষ্য রাখবেন, যেন ওপেন গ্রাউন্ডের পরিবর্তে কিছু ম্যাট বা কিছু দড়ি দিয়ে তার উপরে পাটাকে রাখলেন, চেয়ারে হোক, বেডে হোক, পাটাকে ঝুলিয়ে বসে বিলকুল কামার গর্দানকে সিদ্ধি করে, মানে হারিয়ে ডুলিয়ে নাড়িয়ে চাড়িয়ে নয়, স্ট্রেটভাবে বসে বাস আপনি স্ট্রোক দিতে থাকুন। প্র্যাকটিস করতে হবে, শরীরের সমস্ত রোগ ধীরে ধীরে ক্লিয়ার হবে। তো
তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলথ। নমস্কার, থ্যাংক ইউ।